রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে থেকেই বৃষ্টিটা হচ্ছে। ভেবেছিলাম যে আজকে হয়তো সকালে বৃষ্টিটা ধরে যাবে, কিন্তু দেখলাম না, আজকে কালকের থেকেও আজকে বেশ মেঘলা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘরগুলো যেন অন্ধকার হয়ে আছে, ভালো করে ভিডিও করতে পারছি না। দেখো কীরকম অন্ধকার হয়েছে, লাইট জ্বালিয়েছি তাও যেন ভালো করে দেখা যাচ্ছে না কিছু। তাও করতে হবে, নিত্য কাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। তাই ঘুম থেকে উঠেই বিছানাগুলো একটু পরিষ্কার করে নিলাম, নিয়েই এবার রান্নাঘরে যেতে হবে। তো রান্নাঘরেও প্রচুর কাজ রয়েছে আজকে। কালকে অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তাই সমস্ত কিছু করে উঠতে পারিনি। রান্নাঘরে সমস্ত পড়ে আছে, বাসন টাসন সমস্ত পড়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আগে ঘরের দিকটা মোটামুটি করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। আর বর্ষায় না এত বাজে লাগে, বর্ষা দেখতে ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু দিনগুলো যেন কাটে না। ঘরে বসে যা করার করতে হয়, প্রয়োজনে একটু বেরোতে পারি না। সামনে পুজো, কিছু কেনাকাটি করার আছে, কিন্তু কিছুতেই বেরোতে পারছি না। এত বৃষ্টির মধ্যে ভালো লাগে না বেরোতে। এখন তোমাদের দাদাভাই অফিসে যাবে, মেয়ে কলেজে যাবে, সমস্ত তার মধ্যে আমার সমস্ত কিছু করে নিতে হবে। তাই ভাবলাম ঘরে রান্নাঘরে কিছুটা কাজ করে নিই, ভাতটা বসিয়ে দিয়েই আমি বাইরের কাজগুলো করে নেব। কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হবে। একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়ে সমস্ত ঘরের কাজ করে নেব। আমি ওইভাবেই কাজ করি, রান্না কিছু চাপিয়ে দিয়ে তারপরে বাকি ঘরের কাজগুলো ফাঁকে ফাঁকে কাজে, রান্নার ফাঁকে ফাঁকে করে নিই। তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যায়, ঘর গোছানোও হয়ে যায়, এদিকে রান্নাও হয়ে যায়। তারপরে সময় মতো স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিলেই, দুপুরে খেয়ে নিলেই কাজ শেষ। আবার রাতের ব্যাপার, ফ্রিজ থেকে সবজি বার করে কাটতে বসে গেলাম। তো এবার রান্না করব। তো কালকে তোমাদের দাদাভাই কত ডাল নিয়ে এসছে, সেগুলো মানে পদে পদে ডাল নিয়ে এসে, মুসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, সেগুলো সব কৌটোতে ভরে রাখছি। তারপরে রান্না শেষ হয়ে গেলেই স্নানে চলে যাব। তারপরে স্নান করে এসেই পুজো দিতে হবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি।